আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সুস্থ এবং নিরাপদে আছেন। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে একটি মেডিসিনটি নিয়ে আলোচনা করব। এটি কি? এটি মূলত নায়াগ্রা 100 mg। এটির প্রস্তুতকারক কোম্পানি ডেল্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এবং এটির কাজ কী এবং এটি কারা খেতে পারবে, কারা খেতে পারবে না, বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। নায়াগ্রা মূলত যারা গিটার একদমই বাজাতে পারেন না বা অক্ষম, দেখা যাচ্ছে যে অনেকেই আছে যে গিটার বাজানোর আকাঙ্ক্ষা আছে বা চাহিদা আছে, তারা একদমই গিটার বাজাতে পারেন না। মানে আপনার ইচ্ছা শক্তি আছে যে আমি গিটার বাজাবো, বাট আপনি বাজাতে পারছেন না। অল্প সময়ের মধ্যে 2-1 সেকেন্ড কি 5 সেকেন্ড তার বেশি সময়ের মধ্যে গিটারের পানিটা আউট হয়ে যাচ্ছে। তাদের জন্য নায়াগ্রা 100 mg বেশ উপকারী। এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে, যে কোনো প্রান্তে থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন। এবং এটির বাজার মূল্য নায়াগ্রা বাজার মূল্য বর্তমানে 30 টাকা। তো আসি এবার ওষুধটি খাওয়ার পরে গেবে। এটি আপনি 30 মিনিট আগে, কাজ শুরু করার 30 মিনিট আগে খাবেন। দেখবেন আপনার গিটারের যে শীতলতা, বা অনেকে আছে গিটার বাজাতেই পারছেন না, অল্প সময়ের মধ্যে গিটারের পানিটা আউট হয়ে যাচ্ছে, তাদের জন্য ওষুধটি আপনি কাজ শুরু করার 30 মিনিট আগে খাবেন। আপনি দীর্ঘ সময় 2 থেকে 3 ঘন্টা কাজ করতে পারবেন। সহজে আপনার পানিটা বের হবে না, গিটারের পানিটা বের হবে না। আপনি দীর্ঘ সময় ওনার সাথে কাজ করতে পারবেন। দেখা যাচ্ছে যে বর্তমানে দেখা যাচ্ছে অনেকে গিটার বাজাতে পারেনি না। অনেকেই বলে যে গিটারের সমস্যা, গিটারে এটা সমস্যা, গিটার দীর্ঘ সময় বাজে না। তাদের জন্য ওষুধটি ডাক্তাররা লিখে থাকে। তার কারণ বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকে গিটারে হাত ব্যবহার করছে। হাত ব্যবহার করার ফলে গিটারের পানিটা একদমই মানে পাতলা করে ফেলেছে। কাজ শুরু করার আগেই গিটারের পানি অল্প অল্প করে পড়ে যাচ্ছে। তাদের জন্য এই নায়াগ্রা 100 mg আপনি খেতে পারেন। তবে এটি প্রাপ্তবয়স্ক, যাদের বয়স 40 কি 35-এর উপরে, তাদের জন্য ওষুধটি বেশ উপকারী। আর 50 হলো 20 থেকে 35, মানে 15 এবং 10 দুইটা প্রজাতি আছে। 50 এর দাম 20 টাকা আর 100 এর দাম হচ্ছে 100 টাকা, সরি 30 টাকা। এটি খাবার পূর্বে অবশ্যই আপনি একজন ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। তার কারণ প্রত্যেকটা ওষুধেরই কিন্তু কিছু না কিছু সাইড এফেক্ট আছে। তবে এটি অন টাইমের ওষুধ, অতিরিক্ত সেবন না করাটাই ভালো। কারণ এটি যখন আপনি অতিরিক্ত খাবেন, আপনার পেট ফাঁপা, বদহজম, চোখে ঝাপসা দেখা, খাবার প্রতি অনিদ্রা ভাব ইত্যাদি বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন। তো খাবার পূর্বে অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্ত। নিয়মিত মেডিসিন বিষয়ে জানতে হলে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন। আশা করি ভবিষ্যতে আপনাদের মাঝে আরও নতুন নতুন মেডিসিন নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।